হ্যালো এভরিওয়ান, একটা নিউজ দেখো। 3000 শূন্য পদে নিয়োগ, দুদিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। তো মাদ্রাসা সার্ভিস কমিশন সম্পর্কে মাদ্রাসা সার্ভিস কমিশন রাজ্যে নিয়োগ মামলায় বড় খবর সামনে এলো। আদালতের প্রশ্নের মুখে পড়তে হলো মাদ্রাসা সার্ভিস কমিশনকে। পরীক্ষার ফল বার করতে 14 বছর, কারচুপি করতে এত সময় লাগে। মাদ্রাসা মামলায় কটাক্ষ বিচারপতি অমৃতা সিনহার। নেক্সট দেখো, 2010 সালে গ্রুপ ডিতে 3000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। অভিযোগ, সেই পরীক্ষার ফল এখনো বার করেনি কমিশন। 14 বছর কেটে গিয়েছে, কিন্তু এখনো ফল প্রকাশ না হওয়ায় উদ্বিগ্ন চাকরি প্রার্থীরা। এই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। ওকে, এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সময় বেঁধে ফল প্রকাশের নির্দেশ দিয়েছিল। কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাকি মাত্র 2 দিন। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ জানান, আগামী 3 দিনের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে ফল প্রকাশ করতে হবে। তারপর আবার দেখো যে কমিশন গ্রুপ ডিতে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। ঠিক আছে, এরপর সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবারও হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। হাফিজুল হক সহ কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টের মামলা করেন। তাদের বক্তব্য, গত 5 আগস্ট নতুন করে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন, অথচ আদালতের আগের নির্দেশ মেনে এখনো পর্যন্ত ফল প্রকাশ করা হয়নি। নেক্সট দেখো, মামলার শুনানিতে বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, একটি পরীক্ষার ফল বার করতে কিভাবে 14 বছর সময় লাগতে পারে। একটি পরীক্ষার ফল বার করতে কিভাবে 14 বছর সময় লাগতে পারে। কমিশনের উদ্দেশ্যে বিচারপতির কটাক্ষ যে গত 14 বছর ধরে পরীক্ষার ফল বার করা গেল না, কারচুপি করতে কি এত সময় লাগে। বিচারপতি সিংহের মন্তব্য, 3000 শূন্য পদের জন্য 1 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছেন। ওকে, নেক্সট রয়েছে, সেখান থেকে অনেক টাকা পেয়েছেন। আগে কমিশন ওই ফল বার করুক, তারপরে আদালত তাদের বক্তব্য শুনবে। নেক্সট দেখো, আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি, তার আগে কমিশনকে ফল প্রকাশ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, 2010 সালে গ্রুপ ডিতে 3000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। ওই বছরই পরীক্ষা হয়। প্রায় 1 লক্ষ চাকরি প্রার্থী ওই পরীক্ষায় বসেছিলেন। তো অমৃতা সিনহা বিচারপতি, তিনি 2 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে এই নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, তো দেখো, আশা করি ফল প্রকাশ করা হবে। তারপর যা নির্দেশ দেয় কোর্ট থেকে, যা আপডেটস আসে আমি তোমাদের জানিয়ে দেবো। তোমরা এই চ্যানেলটি ফলো রাখো। তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।